বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আমি আজকে একটু ভালো আছি, তোমরা দেখে বুঝতে পারছো। দেখো ছেলের অবস্থা দেখো, আমাকে সিঁদুর টিঁদুর লাগিয়ে একাকার করে দিয়েছে। তো আমি জানি না ভয়েস রাখবো কিনা, কারণ ছেলে ওদিকে ফোন দেখছে, হয়তো কপিরাইট দিতে পারে। আমি হয়তো ভয়েসটা করে দেবো। তো আমি এখন দেখো দোকানে চলে এসেছি, আর দোকানে এসে এখন ছেলেও আছে, এখন বদমাশি করছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি আজকে একটু ভালো আছি, যে ঘাটটা এরকম করে নাড়াতে পারছি, কালকে একদমই যেমন নাড়াতে পারছিলাম না, তোমরা দেখলে। তো আজকে সারাদিন এখন বাজছে মনে হয় 11:15 মতন। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমি আজকে মোটামুটি রাত অবধি কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। দেখো নিচে ছিলাম, নিচ থেকে উপরে চলে এসেছি, উপরে চলে এসে রান্নাঘরে সোজা চলে এলাম। এসে এবার আর আজকে হবে হচ্ছে চিকেন। এই যে মা চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে, আর এদিকে আলু কেটে বড় বড় করে দিয়েছে, একটু ভাজা, মানে সেদ্ধ আছে, একটু ভাজা করে নেবো ভেজে দেবো বলে। আর খুব বেশি হবে না, যেহেতু আমরা তিনজনই খাবো, আর বরের অমাবস্যাও খায় না, তো আজকে আসবো না, তাই কম করেই করব। আর ওই দুবেলার মতন। তো চলো রান্না করি, আমি রেডি ফেডিগুলো করি সব মশলাপাতি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা বলবো। তো দেখো আমি চলে এসেছি হচ্ছে এবারে মানে আদা রসুন বাটবো, আদা রসুন আর জিরে। তো মা বললো তুই চিকেনটা কর, আর আমি বাকি তো রান্না হয়েই গেছিলো। আর ছেলেকে ওইদিকে দেখছিলো, ছেলেকে মাছ খাওয়া ছিল, মাছ ভাজা। তো আমি ততক্ষণ জিরে আদা এই রসুন সব বাটা হয়ে গেছিলো। ছেলে মাছ ভাজা খেতে খেতে উঠে চলে এসেছে, আর খাইনি, অর্ধেক খেয়ে। তো মা একটু খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম, ছাল চামড়া খাই না। তারপরে হচ্ছে অসুবিধা হয় বলে, তো এরপরে আমি পেঁয়াজ ভাজছি। এটা কিন্তু আমি রেসিপি দিচ্ছি না, তোমাদের বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো রকম রেসিপি দিচ্ছি না। এই যে বিনা লঙ্কা ছাড়া আদা রসুন আর হচ্ছে জিরে একটু বাটা দিয়ে দিলাম। চলো কষিয়ে নিয়ে আগে মশলাটা। তো দেখো মশলা কষানো চলছে, এখানে সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি, এবার কষে যাক, তারপর মাংসটা দেবো। আর তেল খুব বেশি দিইনি, কারণ তেল ছাড়বে, আর খুব বেশি তেল দিলে খেতে বেশটা ভালো লাগে না, ওই জন্য হালকা পাতলার মধ্যেই তেল দিই, খুব বেশি তেল দিইনি। তো গাইস আমি কষা কষা মাংসটা করছি এখন। তার মধ্যে দুটো টমেটো ছোটো ছোটো দিয়ে দিলাম, একদম এই সিচুয়েশনে এবারে কষানো চলছে। তো দেখো বন্ধুরা, আমার পুরো কষানো কমপ্লিট, একদম দেখতে পাচ্ছ। আমার তো ভীষণ লোভ লাগছে, মনে হচ্ছে এখান থেকে দু পিস তুলে খেয়ে নিই, কিন্তু না, খাবো না, কারণ খাওয়ার ইচ্ছেটা মরে যায়, জানো তো, আগে খেয়ে নিল এরকম ব্যাপার। এটা একটা যেমন ইচ্ছে থাকে, ওটা আগে খেয়ে নিলে না, খাওয়ার ইচ্ছেটা আমার মরে যায়, ওই জন্য আমি খেতে চাই না। তো যাই হোক, কষানো হয়ে গেছে, চলে এসেছে কাছে আমার, ও চান করা হয়ে গেছে। এবার দেবো আমি এটার মধ্যে জল। তো দেখো ফাইনালি রেডি আমার চিকেন কারি। এই যে খুব বেশি গ্রেভি রাখিনি, একটু কষা কষা টাইপের কারি কারি করেছি। এই যে ঠিক আছে। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর ফাইনালি চিকেন টিকেন করে রেখে দিলাম। এবার রেখে দেওয়ার পর চলে এসেছি স্নান করে ব্যালকনিতে। তো আমরা ব্যালকনিতেই মেনলি বেশিরভাগ, কারণ হচ্ছে ছাদে আর যায় না, ছাদে সেট দেওয়া আছে, রোদটা কমই পাওয়া যায়। আর এদিকে ব্যালকনিতে প্রায় বিকেল 5টা অবধি রোদ থাকে। তো আমার জামা কাপড়গুলো আর মেলছি না, কারণ দেখলাম অলরেডি মা অনেক কিছু মেলে রেখেছে। তো ওগুলো একটু উঠিয়ে নে, শুকিয়ে যাক, তারপর ওটা আমার জামা কাপড়টা মা মেলে দেবে। তো নাহলে এমনিতে 5টা 5:30 অবধি বিকেল রোদ এই ব্যালকনিতে থাকে, ঠিক আছে, দেখেই বুঝতে পারলে। আর এই জন্য ভিডিওটা অন করলাম। মেন কথা হচ্ছে এখন তাহলে আজকে তো রবিবার, দেখি বিকেলে কোথায় নিয়ে যাওয়া যায় ছেলেকে, একটু বেরোবো। তো তখনই একবারে দেখা হচ্ছে, রেডি হয়ে বিকেলবেলা। এখন খেয়ে দিয়ে ঘুম দেবো, ছেলেকে খাওয়াবো, এটাই এখন কাজ, আর কিছু না। ওগুলো আর মানে এখন আর হয়তো ভিডিও অন করতে পারবো না, একেবারে দেখা হচ্ছে বিকেলে। চলো। তারপরে একদম বিকেলবেলা রেডি হয়ে ছেলেকে রেডি করিয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কোথাও যাব না, ভাবলাম যে মল টল যাবো না, আর মল টল কয়েকদিন পরেই যাব, ছেলের কয়েকটা জামা নেওয়ার আছে।
তো আমরা চলে গেলাম সোজা শ্বশুরবাড়ি, একটু ওর মনটাও ঠিক করতে, আমিও একটু ঘুরে নেবো, একটু করবো, টাইমটা কাটিয়ে নেবো ওখানে ওই বাড়িতে। তো এই জন্য আর ছেলে দুটো বেলুন ছিল, ওটা দিয়ে আমি একটু থাম্বনেল নেওয়ার জন্য নিয়েছি আর ফটো নিচ্ছিলাম। আর তারপর দেখো ওর ঠাকুমার সঙ্গে গল্প করছিল, আর এদিকে ওর বাবা হাঁটাহাঁটি করছিল আর আমি বসেছিলাম, আর ছেলে ঠাকুমার সঙ্গে গল্প করছিল। আর তারপরে চলে এসেছিলো শাশুড়ি মা নিয়ে আমার নাইটি, কারণ দুটো নাইটি ওখানকার জন্য নিয়েছে। তো এই যে সেটাই দেখে নিচ্ছিলাম সাইজ টাইজ, আমি বললাম বেশ ভালো লেগেছে, হলুদটা বেশি, তাই শাশুড়িমাকে বলছিলাম যে তুমি লাল হলুদই নিয়েছো, এখনও কি ভাবছো আমি সেই আগের মতন 6 বছর আগের সেই নতুনই আছি? লাল হলুদ তো নতুন বউদের। তো এই নিয়ে হাসাহাসি হলো একটু। তারপরে চলে এসেছিলাম গ্যারেজে। এই যে ছেলে একটু গাড়ি নিয়ে একটু বেশ মজা আনন্দ করলো, কারণ গাড়িটা ডেকোরেট করার পরে আমার আর দেখা হয়নি, গ্যারেজেই ছিল। সো যে কারণে আমাকে নিয়ে গেল, ছেলেকেও নিয়ে গেল, চলো একটু দেখে আসবো। ছেলেকে নিয়ে একটু আনন্দ করলাম ওই গাড়ির ভেতরেই ঢুকে, আর কোথাও যাইনি। তারপরে ঘর চলে এসেছিলাম স্কুটি করে।